৭ জুন ঈদ উল আজহা পালিত হবে। ঘোষণা আহলে সুন্নাতের। শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা পালনের আহ্বান আল্লামা সালিমুল হক লস্করের। আগামী ৭ই জুন শনিবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সালিমুল হক লস্কর। বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সৌদি আরব ও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে এবং জিলহজ্জ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ঈদ উল আজহা ত্যাগ ও আত্মশুদ্ধির উৎসব। ঈদের আনন্দে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। ইসলামিক পণ্ডিত আল্লামা সালিমুল হক লস্কর কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার উদ্ধৃতি দিয়ে কোরবানির আত্মিক তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ওরে হত্যা নয়, আজ সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন। অর্থাৎ কোরবানি করা হত্যা নয়, এটা হচ্ছে আত্মত্যাগ। পশু কোরবানির মাধ্যমেই নিজের মধ্যে থাকা পশুত্বকে বধ করার নাম কোরবানি। তিনি আরও বলেন, ঈদের দিনে কোরবানির গোশত 3 ভাগ করে গরিব দুস্থ আত্মীয় স্বজন ও নিজের জন্য ভাগ করে নেওয়া উচিত। পাশাপাশি 9 থেকে 13 জিলহজ্জ পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিফ পড়া এবং ঈদের দিন সূরা ইখলাস 3 বার পাঠ করার আহ্বান জানান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা সালিমুল হক লস্কর। 7 জুন শনিবার ঈদ উল আজহা বা বকরা ঈদ। তো বকরা ঈদের সম্বন্ধে এমন কিছু বলার প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু কিছু কিছু ক্যালেন্ডার শুক্রবার ঈদ উল আজহা বলে লিখে দিয়েছে, তাই মানুষে একটা বিভ্রান্তির সম্ভাবনা আছে। এই হেতু আমার এই স্পষ্টীকরণ, আমি এই স্পষ্টীকরণটা দিচ্ছি শুধু আমার তরফ থেকে নয়, মক্কা শরীফ থেকে আমি ফোন পেয়েছি। যেদিন তারা চাঁদ দেখেছেন, তারা ফোন করেছেন, তাদের এই চাঁদ দেখার দিন হিসাবে তাদের শুক্রবারে হয় বকরা ঈদ বা ঈদ উল আজহা। সচরাচর আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সৌদি আরবের পরের দিনই আমাদের এখানে ঈদ উল আজহা হোক কিংবা তো ঈদ উল ফিতর হয়ে থাকে। সেকেন্ডলি, যদিও ইহা অত্যন্ত দূর দূরান্ত, তবুও আমাদের পার্শ্বের রাজ্য বাংলাদেশের সঙ্গেও আমার যোগাযোগ হয়েছে। কাল রাত তারা ঘোষণা করেছেন এবং আমাকে জানিয়েছেন যে সরকারি তরফ থেকে শনিবার বলা হয়েছে ঈদ উল আজহা। এই জন্য আমি এই ঈদ উল আজহা বা বকরা ঈদকে বকরা ঈদ ঘোষণা করার জন্য সবাইকে বলছি। ঘোষণা করার জন্য আমাকে সবাই বলছেন এবং আমি ঘোষণা করছি। তো যাই হোক, আমাদের এই তারিখটাই হইল 7 জুন শনিবার। এই দিনের কর্তব্য হলো কোনো কিছু না খাওয়া এবং কুরবানি দেওয়ার পর কুরবানির গোশত থেকে কিছু খাইয়ে এই যে স্বল্প সময়ের যে বিরতি, সেই বিরতিকে ভঙ্গ করা এবং মসজিদে যাওয়ার জন্য বড় বড় করে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এক পথ দিয়ে যাওয়া এবং অন্য পথ দিয়ে আসা। ঠিক ঘর থেকে বের হয়ে একদম ঈদগাহ পর্যন্ত বা মসজিদ পর্যন্ত গিয়েই বন্ধ করা। আবার নমাজ শেষ হওয়ার পরেই, নমাজের পরে দোয়া হবে, দোয়ার শেষ হওয়ার পরেই আবার আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলে যার যারি ঘরে হবে। এই দিন মানুষকে কিছু সদকা খয়রাত বা দান খয়রাত করা হইলো অত্যন্ত ভালো। এই দিনটি হলো অত্যন্ত ভালো এবং ঈদের আগের দিন যাকে ইয়ৌমে আরফা বলা হয়ে থাকে, এই দিন একটি রোজা রাখা হলো অত্যন্ত বেশি সওয়াবের কাম। যত নফল রোজা আছে তার মধ্যে সব থেকে বেশি সওয়াব হয়ে থাকে এই আরফার রোজা। এই আরফার রোজা রাখলে এক আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয়। এই জন্য এই রোজাটা রাখার জন্য আমি সবার নিকট আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি।
এবং এই দিন সকাল থেকে শুক্রবার সকাল থেকে প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ 3 বার পড়া হলো মুস্তাহাব। শরণ একায়াত মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন ওয়া জিয়াদাতু মুস্তাহাব্বাতুন। হাশিয়াতুল তাতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল তাতাবিল হানফি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন ইয়াজিবু মাররাতান ওয়া মা যাদা আলা যালিকা মুস্তাহাবুন কালাহুল বদরুল আইনি ফি শররি তুফাতে। ঠিক দুরুল মুনতাকা ফি শরহিল মুনতাকা কিতাবের মধ্যে আল্লামা আলী হাসকাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন ইয়াজিবু মাররাতান ওয়া মা যাদা আলা যালিকা কানা নফলান। ঠিক আল্লামা তাই রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে ওয়া মা যাদা আলা যালিকা কানা ফদলান। এই হিসাবে 3 বার পড়া হলো মুস্তাহাব এবং ভালো। সবার নিকট অনুরোধ করছি 3 বার পড়বেন। এবং ঈদের দিন যে কোনো সময় ঈদের নামাজের পর হোক কিংবা তো ঈদের নামাজের আগে হোক 3 বার কুল হুয়াল্লাহু আহাদ যদি পড়া যায় তাহলে এই বৎসর যে পরিমাণ গাছ পাতা লতা বৃক্ষ গুল্ম যে পরিমাণ জন্মাবে এই পরিমাণ সোয়াব আল্লাহ পাক পরবর্তীকারে আলম সবাইকে দিবেন। এই জন্য এই 3 বার কুল হুয়াল্লাহ পড়ার জন্য সবার নিকট আমি স্বনির্বন্ধ অনুরোধ রাখছি। এই যে দিন বকরা ঈদের দিন কুরবানির দিন যাতে আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় এবং অন্য ধর্মের প্রতি যাতে কোনো আঘাত না হয় সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখা উচিত এবং এমন কোনো কাজ করা উচিত নয় যা দিয়ে অন্য ধর্মকে কষ্ট দেওয়া হয়, অন্য ধর্মের প্রতি তাচ্ছিল্য দেখানো হয়। এরূপ যদি হয়ে থাকে সে ধর্মই নয়। ইসলাম এমন একটি ধর্ম যে অন্য কাউকে কোনো কষ্ট দেয় না বা কষ্ট দেওয়ার কোনো অবকাশও ইসলামে নেই এবং ইসলাম চায়ও না কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য। তাই সবাইকে আমি অনুরোধ করছি যে এই দিন একটু নিজের বিবেকটা একটু ভালো করে বিবেকটা একটু রাখবেন এবং যাতে করে কোনো অসুবিধা না হয় তার প্রতি খেয়াল রাখবেন। কাজী নজরুল ইসলাম বলেছিলেন হত্যা নয় সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। সুতরাং এটা শুধু হত্যাই নয়, এটা শুধু কুরবানি, এটা একটা শক্তির অপশক্তিকে নিঃশেষ করে ভালো শক্তিকে আনিয়ে দেওয়ার নামই হলো কুরবানি। তাই এর প্রতি আমরা সবাইকে খেয়াল রাখতে হবে এবং এই দিনটা যাতে সুন্দররূপে পালন করা যায়, কোনো অশান্তির সৃষ্টি না করা হয় এবং সবাই যাতে আমাদের এই আনন্দে সামিল হতে পারে তার প্রতি আমরা সবাইকে খেয়াল রাখা উচিত এবং আমাদিগকে সবসময় এদিকে খেয়াল রাখা উচিত যাতে করে আমরা মানুষকে এমন একটি দিকে দাবিত করব যাহা শান্তি সম্প্রীতিকে বজায় রাখে। এই আবেদন সবার নিকট আমার থাকলো। ইহা 3 ভাগ করে 1 ভাগ এতে মিসকিনদের দিতে হবে, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য রাখতে হবে এবং 1 ভাগ নিজের জন্য রাখতে হবে। আত্মীয় স্বজনকেও দিতে হবে 1 ভাগ, এতিম মিসকিনদেরও দিতে হবে 1 ভাগ, 2 ভাগ চলে গেল, থাকলো 1 ভাগ। এই 1 ভাগ নিজের জন্য রাখবেন। হ্যাঁ, সরকার আমাদের ধর্ম এমন সুন্দর এক ধর্ম, কাউকে কোনো জোর করে নাই। এই ধর্ম বলে দেওয়া মুস্তাহাব, দিলে সওয়াব পাবেন, না দিলে কোনো দিতেই হবে, বাধ্যবাধকতা নাই। মুস্তাহাব দিলে ভালো।